মঙ্গলবার সকাল 10:42 আদাবর থানা এলাকায় একটি বিকাশের দোকানে প্রবেশ করে এভাবেই ছিনতাই করে ছিনতাইকারীরা। এই ঘটনায় ছিনতাইকারীদের ধরতে আদাবর থানা পুলিশ অভিযান চালায় ঢাকা উদ্যানের তুরাগ হাউজিংয়ে। বিকেল 4টা নাগাদ তারা উপস্থিত হন ডেল্টা অ্যাপারেলসের পেছনের গলিতে। সকলের আগে ছিলেন ওসি আদাবর। তিনি এই রুমে প্রবেশ করার পরেই রুবেল নামে যে ছিনতাইকারী সে তার হাতে থাকা চাপাতি দিয়ে ওসি আদাবরকে আঘাত করে। ওসি আদাবর হাত দিয়ে তার সেই আঘাতটি ঠেকায় এবং তাকে নিয়ে এখানে যে চৌকিটি আছে সেই চৌকির উপরে তিনি লাফ দিয়ে পড়েন এবং এক পর্যায়ে তার পিস্তল দিয়ে আত্মরক্ষার্থে তিনি গুলি ছোড়েন। এই কিছু পরেই যখন বাকি ছিনতাইকারীরা সংঘবদ্ধ হয়ে ওসি আদাবরকে আরও আক্রমণ করতে যায়, সেই সময়টিতে এসআই তরুণ তিনিও ভেতরে প্রবেশ করেন এবং তিনি আরেকজন ছিনতাইকারী তাকে ধরে ফেলেন। সেই ছিনতাইকারীও চাপাতি দিয়ে ওসি তরুণকে আঘাত করে, কিন্তু ওসি তরুণ হাত দিয়ে তিনিও সেই আঘাতটি ঠেকান এবং পরবর্তীতে তার কাছে থাকা পিস্তল দিয়ে তিনিও সেই ছিনতাইকারীকে গুলি করেন এবং অবশেষে মোট 4 ছিনতাইকারীকে তারা গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন ঘরে প্রবেশ করছিলেন তারা। এই সময়ই একটি ঘরে প্রবেশ করলে ধারালো অস্ত্র দিয়ে ছিনতাইকারীরা চড়াও হয় তাদের উপর। আমাকে দেখি ওরা চাপাতি দিয়ে কোপ শুরু করে, তখন আমি হাত দিয়ে ঠেকাই। আমার এক হাতে পিস্তল ছিল। যখন দেখলাম যে আমি তো মারাই গেছি বা মারাই যেতাম, 3 জনেরা, আর যেহেতু আমি একা, তখন আমি আত্মরক্ষার্থে আমার কাছে যে পিস্তল ছিল, পিস্তল দিয়ে আমি গুলি করি। এই গুলিতে 2 জন ছিনতাইকারী আহত হয় এবং আমরা ঘটনাস্থলে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। রিক্সার গ্যারেজে ঢুকে দেখি যে চোরা রুবেল, যে ওর হাতে চাপাতি আর ছাড় হচ্ছে ওকে জড়াই ধরে এই যে পিছনে যে খাটটা আছে ওইটার উপরে শুয়ে পড়ে, আর ওর চাপাতি আবার দিল আমিরের কাছে। ওরা 4 জন ছিল এখানে। এরপর দ্রুত চিকিৎসা নেন তারা। আহত ও আটক ছিনতাইকারীদের চিকিৎসার জন্য পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, আটক ছিনতাইকারীদের প্রায় প্রত্যেকেই 10 থেকে 12টি মামলার আসামি। প্রত্যেকের ব্যাপারে 10টা-12টা করে মামলা আছে এবং এরা প্রফেশনাল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। ঘটনার পরপর ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের অভিযানের মাধ্যমে ছিনতাইকারীদের প্রতি জিরো টলারেন্সের বার্তা দিয়ে ডিএমপি কমিশনার জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এবং আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে পুলিশ। ছিনতাইকারী, অস্ত্রধারী এবং যে কোনো অপরাধের ক্ষেত্রে আমাদের আইনগতভাবে আমরা অ্যাকশনে যাব এবং অ্যাকশনে যাচ্ছি এবং যেখানে যতটুকু ন্যূনতম বল প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা করছি। এখন কেউ যদি পুলিশকে অস্ত্র নিয়ে আক্রমণ করে, সেই ক্ষেত্রে পুলিশ তো অবশ্যই আত্মরক্ষার্থে সেখানে গুলি করতে হবে এবং সেখানে বল প্রয়োগ করতে হবে। তো আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে তাদেরকে গ্রেফতার করার জন্য, কিন্তু যখন তারা পুলিশের উপর আক্রমণ করেছে অস্ত্র হাতে এবং পুলিশকে আহত করেছে, সেই সময় আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। জানান, সংঘবদ্ধ চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। প্রতিনিয়ত আমাদের যে সাঁড়াশি অভিযান, যেটি আপনারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।